হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তো আমরাও সকলে অনেক ভালো আছি। তো আজকে না উঠেছি অনেক সকাল সকাল। উঠে বিছানাটা ঠিক করা হয়নি। আগে মেয়ে কান্না করছিল, ছোটো মেয়ে, তো ওকে খাইয়ে একদম রেডি করিয়ে দিয়েছি। ও এখন ওর বাবার কোলে ঘুরছে, আমার হাজব্যান্ডকে দিয়েছি, ও নিয়ে ঘুরছে মেয়েকে। আর এদিকে বড় মেয়েকে বসিয়ে দিয়েছি পড়ার জন্য পাশের রুমে। ও পড়ছে এখানে। তো আমি এদিকে এই সুযোগে বিছানাটা ঠিক করতে চলে এলাম। তো প্রত্যেক দিনেরই মতো বিছানার একই কাজ, কম্বলটা গুছিয়ে রেখেছি। আর এইদিকে মশারিটা ঠিক করে নিলাম। বালিশ কাভারগুলো না ধুয়ে দেবো, তাই বের করে নিলাম বালিশটা। আর আমি না দেখতেই পারিনি এদিকে বালিশ একটা ফেটে গেছে। তো আজকে যখন বালিশ কাভারগুলো খুলছি কাচার জন্য, তো তখন দেখতে পেলাম যে ফেটে গেছে, ভেতরটা তুলো বেরিয়ে আসছে। তো এদিকে একটু ঝেড়ে নিব, নিয়ে তারপর যাব বাকি কাজে। তো বাকি কাজ বলতে সেরকম কি আর, এই যে ঝাড় দেওয়া আর বেডরুমটাই ক্লিন করা। তো এইদিকে আমি একটু ঝেড়ে নিচ্ছি সব কিছুই, ধুলো ধুলো হয়ে থাকে, মানে প্রত্যেকটা দিন ঝাড়া হয়, তারপরেও জানি না কেন এত ধুলো ধুলো হয়ে থাকে। তাই আজকে জানলাটা খুলে দেইনি, কারণ সকাল সকাল আজকে গাড়ি চলছে, তো মাটি কাটছে। তো খুলে দিলে আবার বেশি ধুলো ধুলো জমে যাবে, একদম পুরো ধুলো আসবে রুমে জানলা খোলার সাথে সাথেই। তাই আজকে খুলেই দেইনি, বন্ধ রেখেছি। তো এইদিকে আমি চলে এলাম একটা ন্যাকড়া নিয়ে হালকা ভিজিয়ে। এই যে আমার বেডের উপরে আয়না একটা রেখেছি আমি, তো এটা একটু নোংরা হয়ে গেছে, এটা মুছে নিলাম। আর এই বেডটা আমাদের, এটা একটু ধুলো ধুলো হয়ে আছে, এমনি ঝাড়া হয়, তারপরে সেরকম পরিষ্কার হয় না। তো ভাবলাম যে একটু ভিজা ন্যাকড়া দিয়ে যদি মুছে নেওয়া যায়। তো এইদিকে মুছতে চলে এলাম। তো এইদিকে ড্রয়ারটাও একটু নোংরা হয়ে আছে, তো ড্রয়ারটাও একটু মুছিয়ে নিচ্ছি। আর এখন না কাজ করা সেরকম একটা হয়ে ওঠে না, মানে চেষ্টা করি খুব তাড়াতাড়ির মধ্যে কাজগুলো শেষ করার, কারণ কোনো কিছু কাজে ধরলে মেয়ে কান্না করা শুরু করে দেয়, তো একটু করে কাজ করতে হয়, আবার মেয়েকে সামলাতে হয়, ওকে খাওয়াতে হয়, ওকে ঘুম পাড়াতে হয়। তো একা হাতে না এরকমটা খুব অসুবিধা হয়ে যায়। যদি হাজব্যান্ড বাড়িতে থাকে তারপরে তো একটু প্রবলেমটা কমই হয়, কারণ ও মেয়েকে নিতে পারে। কিন্তু যদি হাজব্যান্ড কোথাও যায় বা বড় মেয়ে স্কুলে চলে যায়, তখন তো একদম অনেক প্রবলেম হয়ে যায় আমার জন্য এগুলো করা। মানে ও যখন ঘুমায় ওইটুকু সময় যে আমি কাজটুকু করতে পারি, তাছাড়া হয়ে ওঠে না, ও কান্না করলে আর হয়ে ওঠে না। তো এরকম করেই চলে আমাদের সারাদিন। একবার ওকে না নিতে হয়, একবার কাজ করতে হয়, এরকম করেই চলতে থাকে, পুরো দিন পার হয়ে যায়। তো এইদিকে ফ্রিজটাও একটু নোংরা হয়ে আছে, তো ভাবছি ফ্রিজটা কালকে ভিতরটাও পরিষ্কার করব। তো আজকে ভিতরটা আর পরিষ্কার করলাম না, শুধু আজকে এগুলোই পরিষ্কার করে নিলাম। এদিকে জানলাগুলো অনেক নোংরা নোংরা হয়ে আছে। আর আমাদের জানালায় না হলুদ কালারের একটা লাগিয়েছে, কাঁচ লাগিয়েছে, এতটা আলো আসে, অল্প একটু বাইরে যদি হালকা আলো থাকে, রোদ না উঠলেও, আজকে তো সেরকম রোদই ওঠেনি, তারপরেও দেখো কতটা আলো আসছে রুমে। তো এতটা আলো আসে, হালকা আলো, অনেকটা আলো আসে রুমের মধ্যে। আর এদিকে আমি ওইগুলো পরিষ্কার করে আরেকটা রুমে চলে আসছি। এদিকে কালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, এগুলো তুলে রাখছি না, এক জায়গায় ঘুরতে গেছিলাম কালকে, তাই এসে রান্না করা, তারপর আর এনার্জি হয়ে ওঠেনি এগুলো ঠিক করা। তো আজকে এগুলো ঠিক করে নিচ্ছি। আমার কয়েকটা নাইটি, মেয়ের জামা কাপড় সবগুলো এরকম এলোমেলো হয়ে পড়েছিল পাশের রুমে। এই রুমে তো আমরা থাকি না, তাই এই রুমের বিছানায় রেখে দিয়েছি সব কিছু। তো আজকে এগুলো ঠিক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এদিকে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মেয়ে কান্না করছিল, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এগুলো আমি গুছিয়ে নিয়েছি। তো চলো এগুলো এখন রেখে দেবো জায়গা মতো। তারপর রুমে একটু ঝুল জমে আছে, এগুলো আমি ঝেড়ে নেবো আজকে। তো
তো এদিকে কাপড়গুলো সব ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে যে মেয়ে তো ঘুমাচ্ছে, তারপরে হচ্ছে কিছু করার নেই, ঝাড়তে তো আমাকে হবেই, একটু ঝুল যেহেতু জমে গেছে। তো এদিকে মেয়ে ঘুমাচ্ছে আর আমি এদিকে ঝুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আবার মেয়ে উঠলে আমার হবে না কাজ করা, তাই ওকে মানে হচ্ছে এখানেই শুয়ে দিয়েছি আর আমি এদিকে কাজ করছি। তো একদম খুব যে বেশি ঝুল জমেছে তাও কিন্তু না, একটু হালকা জমেছে, কিন্তু দেখতে খারাপ লাগে, যেহেতু আমাদের সাদা কালার করা তাই দেখতে খারাপ লাগে। তো এদিকে চলে আসি একদম কিচেনে ঝুল ঝেড়ে। তো আজকে তো রোজা আছি, তাই হচ্ছে রান্নার সেরকম কোনো চাপ নেই, আমার হাজব্যান্ড রোজা নেই, আমার মেয়ে। তো ওনাদেরকে সকালবেলা একটু দুধ গরম করে দিয়েছি, ওরা খেয়েও নিয়েছে। তো বলছে সকালে আর রান্না করতে হবে না, একদম দুপুরে খাবো, দুপুরে রান্না করে নিও। তো তাই আর রান্না করবো না সকাল সকাল। তো এদিকে হচ্ছে আমি যে সাইডে একটা র্যাক রেখেছি, মানে কিছু কন্টেনার সঙ্গে, তো এগুলো না নিচটা একটু পরিষ্কার করা হয় না কয়েকদিন থেকে, তো এগুলো ভাবলাম এগুলো একটু নিচটা সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিই। তো এদিকে হচ্ছে কিচেনে সব কাজ শেষ করে আমি চলে আসি একদম হচ্ছে নিচটা হচ্ছে মুছে নেওয়ার জন্য। তো এগুলো একটু ভালো করে মুছে নেব, কারণ নোংরা হয়ে থাকে। সাদা জিনিসটা কেন মানে আমি যখন এগুলো লাগিয়েছিলাম আমার হাজব্যান্ড, তখন আমি দিয়ে চয়েস করেছিলাম এই কালারটা, সাদা কালারটা। তখন ভাবিনি যে এরকমটা হয়ে যাবে, কিন্তু এখন যা প্রবলেমে ভুগছি কি বলবো। তো এদিকে মোছা শেষ হলে আমি যাবো একদম জামা কাপড় কাচতে। জামা কাপড় কেচে তারপর হচ্ছে মেয়েকে নিতে হবে, মেয়ে উঠে পড়েছে আমার মোছার সঙ্গে সঙ্গেই। তো এদিকে হচ্ছে আমি একদম জামা কাপড় কেচে একদম স্নান করে চলে আসছি ছাদে। তো জামা কাপড় মেলে দেবো। এই যে কালকে বলছিলাম না তখন যে আমরা কালকে ঘুরতে গেছিলাম, তো এই শাড়িটা পরে যাওয়া হয়েছিল। তো একদম এত খারাপ রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিলো আমাকে, একদম ধুলো, মানে শাড়ি একদম শেষ হয়ে গেছে। কালকে যখন নামছি আমি বাইক থেকে, নেমে দেখি মানে শাড়ির অবস্থা প্রচুর পরিমাণে খারাপ। তো কালকে তো আর কেচে দেওয়া হয়নি, না আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আর কেচে দিইনি। তো আজকে এগুলো হচ্ছে কেচে নিয়ে এলাম। এদিকে মেয়ের কয়েকটা জামা জমেছিল, তো এগুলোও কেচে দিয়েছি। জমে দিয়েছিল মানে কি, ওর তো হচ্ছে প্রত্যেক দিনই কাচা হয়, তারপরেও হচ্ছে প্রত্যেক দিনই একদম 2টা 3টা করে বের হয় ওর জামা কাপড়। এদিকে হাজব্যান্ডের, আমার ছোটো মেয়ের তো চলতেই থাকে সারাদিন, দুটো দুটো করে আমি কেচে দিই। এত তো সবসময় তো আর ক্যাপচার করা সম্ভব না, তাই হচ্ছে যতটুকু পারি আর কি তোমাদের সঙ্গে তুলে ধরি। তো এদিকে আমার কাচা শেষ, এদিকে দুপুর হয়ে গেছে, এখন করব রান্না। তো বাই বাই, ভালো থেকো সকলে, দেখা হবে নতুন কোনো ব্লগে।